সীমাহীন আরজালি মাতুব্বর ১৯৮৫ সালে ১৫ই মার্চ প্রয়াত হন কীর্তিমান এই জ্ঞান তাপস। এমনই এক মহান স্বশিক্ষিত ব্যক্তিত্ব, মুক্ত চিন্তার লেখক ও যুক্তিবাদী দার্শনিক আরজালি মাতুব্বর। তিনি ১৯০০ সালে ১৭ই ডিসেম্বর বরিশাল জেলার লামছড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্মের ৪ বছর পর ১৯০৪ সালে তার পিতা ইমতাজ আলী মাতুব্বর মারা যান। ১৯১০ সালে আরজালি মাতুব্বরের মা জমির খাজনা দিতে না পারলে যে জমি ছিল তা জমিদাররা নিলামে চড়িয়ে নিজেরা দখল করে নেয়। ১৯১১ সালে ইমতাজ আলী মাতুব্বরের টিনের বসত দুটি ঘর নিলাম করে নেয়। আরজালি মাতুব্বরের যখন ১৩ বছর বয়স, তখন লামছড়ি গ্রামের আব্দুল করিম মুন্সি নামের এক বিদ্যাশায়ী ব্যক্তি তার বাড়িতে একটি মক্তব খুলে বসেন। আরজালি মাতুব্বরের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে এবং এতিম বলে তাকে মুন্সি সাহেব বিনা বেতনে মক্তবে ভর্তি করে নেন। পড়াশোনার প্রবল আগ্রহ দেখে আরজের এক জ্ঞাতি চাচা সীমাতারম বসত লিখিত আদর্শলিপি বই কিনে দেন তাকে। এক পর্যায়ে মক্তব বন্ধ হওয়ায় আরজালি মাতুব্বরের লেখাপড়া বন্ধ হয়ে যায়। আরজালি মাতুব্বর বরিশাল শহরের পরিচিত ছাত্রদের পড়াশোনার বইপত্র সংগ্রহ করে পড়তে থাকেন। বরিশাল শহরের একটি পাবলিক লাইব্রেরিতে নিয়মিত পাঠদান করেন তিনি। লামছড়ি গ্রাম থেকে প্রায় ৯ কিলোমিটার হেঁটে গিয়ে তিনি প্রতিদিন লাইব্রেরিতে পড়াশোনা করতেন। ১৯৫০ সালে থেকে ১৯৫৫ সাল পর্যন্ত আরজালি মাতুব্বরকে সর্বতোভাবে সহযোগিতা করছেন। বরিশালের ব্রজমোহন কলেজের লাইব্রেরি থেকেও বই নিয়ে পড়াশোনা করতেন তিনি। ১৯২৩ সাল থেকে আরজালি মাতুব্বর ব্যক্তিগত পাঠাগার গড়ে তোলেন, সচেষ্টা হন তিনি। ১৮ বছর বই কিনে তা সংগ্রহর ফলে বইয়ের সংখ্যা দাঁড়ায় ৯০০, যা রাখার জন্য আলমারি কেনার সামর্থ্য না হওয়ায় বৈঠকখানায় তাকে বইগুলো সাজিয়ে রাখতেন তিনি। কিন্তু ১৯৪১ সালে এপ্রিলে এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে আরজালি মাতুব্বরের বৈঠকখানা ও রাখা সব বইগুলো উড়িয়ে নিয়ে যায়। মনকে প্রবোধ দিয়ে পুনরায় তিনি বই সংগ্রহ করতে থাকেন। ১৭ বছরের ব্যবধানে তার বইয়ের সংখ্যা দাঁড়ায় ৪০০। ঠিক সেই সময় ১৯৫৮ সালের অক্টোবরে আরেক দফা ঘূর্ণিঝড় উড়িয়ে নিয়ে যায় একই বৈঠকখানার একইভাবে সংগৃহীত বইগুলো। এরপর দীর্ঘ ২১ বছর কঠিন শ্রমে ক্রমে সঞ্চিত অর্থে শুধুমাত্র বই রাখার জন্যই মজুদ দালানঘর নির্মাণ করেন তিনি। ১৯৭৯ সালে একই দালানঘরে তিনি প্রতিষ্ঠিত করেন আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরি। ১৯১৪ সালে প্রতিষ্ঠিত পড়াশোনা বন্ধ হয়ে গেলে কিছু কাল ঘোরাফেরা করেন। ১৯১৯ সালে নিয়োজিত হন পৈতৃক পেশা কৃষিকাজে। কাজের ফাঁকে তিনি জমি মাপাজোপের কাজেও শিখে ফেলেন তিনি। পরবর্তীকালে ১৯২৫ সালে তিনি কৃষিকাজের পাশাপাশি আমিন পেশা শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী নুরুল ইসলামের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের ৩য় বর্ষের ক্লাস নিতেন। আরজালি মাতুব্বর এক সময় আবিষ্কার করেন জলঘড়ি ও বৈদ্যুতিক পাখা। বিজ্ঞান চেতনায় একুটাই আপোষ ছিলেন তিনি। ১৯৩২ সালে আরজালি মাতুব্বরের জীবনের এক অবিশ্বাস্য ঘটনা ঘটে যায়। ১৯৩২ সালে তার মায়ের মৃত্যুর ঘটলে তিনি জীবনের সবচেয়ে আপনজনের স্মৃতি ধরে রাখার জন্য তার মৃত মায়ের ছবি তুলতে চাইলে গ্রামের লোক তাদের
ভক্তবিশ্বাস অনুযায়ী এই ছবি তোলার প্রতিবাদস্বরূপ তার মায়ের জানাজা বর্জন করেন। এই সময়ে আরজ আলী মাতুব্বর হৃদয়ে কয়েকজনকে নিয়ে জানাজা সম্পন্ন করে তার মায়ের কবর দেন। 1960 সাল থেকে 60 বছর বয়সে আরজ আলী মাতুব্বর তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে সমভাগ বন্টন করে দেন। 1960 সাল থেকে 1982 সাল পর্যন্ত তার সঞ্চিত ও ক্রয়কৃত জমির মূল্য 60,000 টাকা। জমি বিক্রি করে মোট 400টি বই নিয়ে প্রতিষ্ঠিত করেন আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরি। শিশু শিক্ষার্থীদের প্রতি অপার স্নেহ ও ভালোবাসা থেকেই তিনি বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন। এই বৃত্তি প্রদান শুরু হয় 1961 সাল থেকে। 1981 সাল আরজ আলী মাতুব্বরের সুস্থ শরীরে স্বেচ্ছায় সজ্ঞানে তার মৃতদেহটি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে দান করেন যান। চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি সাধনের জন্য আরজ আলী মাতুব্বর অসীম নিষ্ঠা ও পণ্ডিতের সাথে 30 বছরেরও অধিক সমকালের 11টি পাণ্ডুলিপি রচনা করেন। এর মধ্যে তার জীবন দশায় 3টি বই এবং একটি সংকলন সত্যের সন্ধান, অনুমান, সৃষ্টি রহস্য ও স্মরণিকা। তার মৃত্যুর অবহিত পরে একটি পাণ্ডুলিপি প্রকাশিত হয়। আমি দার্শনিক আরজ আলী মাতুব্বর সাহেবের নাতি। দার্শনিক আরজ আলী মাতুব্বর সাহেব মূলত একজন কৃষক ছিল, অবশ্য ছোটোবেলায়। তার শৈশব কৈশোর মানে কৃষিকাজ করেই কাটিয়েছেন। জৈবনে সার্ভেয়ার মানে আমিন যেটাকে বলে সার্ভেয়ারের কাজ করত, আর ফাঁকে ফাঁকে লেখাপড়া করত। উনি একটানা 70 বছরই বই পড়েছেন, বিভিন্ন লাইব্রেরির বই, বিভিন্ন স্কুল কলেজের বই উনি পড়তেন। এক পর্যায়ে উনি স্বশিক্ষিত বলা যায়, লেখাপড়া করে 3-4টি বই উনি উল্লেখযোগ্য বই লিখেছেন, যেটি সত্যের সন্ধান, সৃষ্টির রহস্য বই আমেরিকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠ্য, আমি যেটা জানি আর কি। এলাকার মানুষ আগে চিনতো না, এখন মোটামুটি তাদের একটু ধারণা হয়েছে যে দেশ বিদেশ থেকে লোক আসে, কেন আসে। তারা মানে খুঁজতে খুঁজতে এখন আর কি চিনে ফেলেছে যে আরজ আলী মাতুব্বর আসলে বিশাল এক ব্যক্তিত্ব ছিলেন। আর বাহির থেকে লোক আসে, আমাদের রাস্তাঘাট খুবই অবহেলিত, একটু খুব কম আসে আর কি। দূর দূরান্ত থেকে যারা আসে তারা তো এসেই পড়েছে, কষ্ট হইলেও এখানে আসে। আর যারা জানে রাস্তা ভাঙা তারা আসে না। বর্তমানে লাইব্রেরির দর্শনার্থীও কম, পাঠক সংখ্যাও খুব নগণ্য। লাইব্রেরিটা আবার সচল হতো। ফটোগ্রাফি এসছে, ছবি তুলছে। এই ছবি তোলাতে গ্রামে যারা মুসল্লি ছিল তারা তো তার বিরুদ্ধে চলে গেছে, কারণ আমার দাদিকে জানাজা দেবে না, চলে গেছে গিয়ে। লাস্টে আমার আব্বা তার বন্ধু বান্ধব দুয়ে যা ছিল এই দিয়ে তারা দাফন করছে। ওই দিন তার মায়ের যে দাফন জানাজা দেয় না মুসল্লিরা, ওই থেকেই তার এই বৈজ্ঞানিকের দিকে গেছে। কীভাবে যে বই পুস্তক অনেক কিছু পড়ছে, পড়ার